Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel. Hello lovely viewers, assalamu alaikum, welcome back to my channel food and a journey ওহি ইসলাম ব্লগ। পেঁয়াজু আমাদের ইফতারিতে খুব কমন একটি রেসিপি, মুসমুসে পেঁয়াজু। আর এই মুসমুসে পেঁয়াজুটা আমরা এক একজন এক একভাবে তৈরি করে থাকি, তবে আমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা আগে কীভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ইফতারের আগ পর্যন্তই কিন্তু পেঁয়াজুর মুসমুসে ভাব একটু কমবে না। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। রেস্টুরেন্ট স্টাইলে মুসমুসে পেঁয়াজু বাসায় কীভাবে তৈরি করব, লেটস সি, সাথেই থাকুন। পারফেক্ট পেঁয়াজু রেসিপি A to Z। এখন মুসমুসে পেঁয়াজুর জন্য ডালের ব্যালেন্সটা জেনে নিব। মসুর ডাল মেজারমেন্ট কাপের 1 কাপ আর খেসারির ডাল মেজারমেন্ট কাপের 1 কাপ ধুয়ে পরিষ্কার করে নিয়ে বাটিতে পানি জড়িয়ে রেখেছি ব্লেন্ডার করার জন্য। হ্যাঁ, আরও একটা টিপস বলে দিতেছি যে যদি ডাল ব্লেন্ডার করার ইচ্ছা থাকে তাহলে আগে থেকেই ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, সাথে সাথে ধুয়ে এইভাবে আপনি ব্লেন্ডার করে ফেলবেন। আমি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছি, তাই এখন ব্লেন্ডারে পিষে পেস্ট করে নিলাম। এতে করে আটাটা একটু দানা দানা থেকে যাবে। পাটায় পিষলে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, ওতে করে পেস্টটা একবারই দানা দানা হবে। আর এইভাবে করে যদি ইনস্ট্যান্ট করা হয় তাহলেও ব্লেন্ডারে এই ব্যাটারটা আটা আটাই থাকবে, একটু দানা দানাই থাকবে। আর এখন আমি 2টা টিপসে বলে দিলাম, সাথে সাথে ব্লেন্ডার করলে কি হবে আর একটু ভিজিয়ে নিয়ে ফাটায় পিষে নিলে কি হবে। এই 2টা টিপস ফলো করলেই আপনার পেঁয়াজগুলো মুসমুসে তৈরি হবে। ডালের পেস্টটা এখন 2 ধরনের ডাল একসাথে করে মুসমুসে পেঁয়াজু তৈরি করে ফেলবো, আর তার জন্য ব্যাটার তৈরি করব। মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এটা হাতে একটু মথে নেবেন। 2 টিস্পুন চা চামচ আমি গ্রিন চিলি অ্যাড করছি। এখন এরই সাথে একটু মথে নিব ব্যাটারটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ স্বাদ মতো। এখানে 1/3 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারই সাথে এখন আমি এড করব আদা বাটা, রসুন বাটা 1 চামচ। এটা জিরে গুঁড়ো, গরম মশলা, এখানে এলাচ গুঁড়ো একসাথে আছে, এটা 1 চামচ অ্যাড করে ফেলছি। সবগুলি 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর এখন বাকি যে টিপসটা আছে সেটা হচ্ছে, এখন আমি চালের গুঁড়া মিশিয়ে দিব 2 চা চামচ। 2 চা চামচ চালের গুঁড়া অ্যাড করে ফেলছি। এখন অ্যাড করে ফেলবো 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে সবগুলি বেটার ডালের মুথে নেওয়ার পালা। এটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। হাতের সাহায্যে সব কিছু ভালো করে মথে নিব। পেঁয়াজুর ডালটা মিক্সার বলে রেখে ভালো করে মিক্স করে নিব। ডালগুলি ব্লেন্ডার করার সময় আমি কোনো পানি ইউজ করি নেই, মনে রাখবেন। এখন মিক্সিং বলে রেখে ভালোভাবে পেঁয়াজুর ডালটা মেখে নেওয়ার পালা। সবগুলো উপকরণ আমি একসাথে করে দিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে মথিয়ে নিব পেঁয়াজগুলি, যাতে একটু সফট নরম হয়ে আসে, কোথাও যাতে দলা পেকে না থাকে মশলাগুলি, সেই দিকে লক্ষ্য রেখেই এই মিক্সিং বলে রেখে সবগুলো মশলা আমি ভালো করে অ্যাড করে নিব। এখন পারফেক্ট বন্ডিংয়ে তৈরি হয়ে গেল মিক্সিং বলে থেকে পেঁয়াজুর ব্যাটারটা। খুব ভালো করে ডালের সাথে মাখিয়ে নিব, আর মাখিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে মুসমুসে পেঁয়াজুর বাটার। হয়ে গেল রেস্টুরেন্টের মতো মুসমুসে পেঁয়াজুর একটা মিক্সার পারফেক্ট ডালের ব্যাটারটা। আমি দেখিয়ে দিব যে হাতে একটু লাগেনি, আটাটা পারফেক্ট তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে মুসমুসে পেঁয়াজুর বাটার। ডালের সাথে এখন স্মাইলের জন্য কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব। আর ওই পাশে আমি চুলার উপর আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি কুকিং অয়েল দিয়ে। ফ্যানটা যখনই কুকিং অয়েলগুলি একটু গরম হয়ে আসবে মিডিয়াম টু লো হিটে, তখনই আমি হাতের সাহায্যে মিক্সারটা চেপে চেপে গোল করে পেঁয়াজুর শেপ করে ডুবো তেলে ছেড়ে দিব। পেঁয়াজগুলো
ভাজার সময় কিন্তু দুই পাশে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। একদিক হয়ে গেলে অন্য দিক উল্টিয়ে দিতে হবে। ভালো করে ভেজে নিব, এক সাইড থেকে উল্টিয়ে অন্য সাইড ভেজে নিব যাতে করে পুড়ে না যায়, সেই দিকে ফলো করে। দেখতেই পারছেন খুব ভালোভাবে মুথে আমি পেঁয়াজুর বাটারটা হাতের সাহায্যে তৈরি করে ফেলেছি। এখন আমি হাতের সাহায্যে চেপে চেপে গোল গোল করে চ্যাপটা শেপ করে করে দিয়ে দিব পেঁয়াজগুলো এই কুকিং অয়েলের মধ্যে। গরম হয়ে আসার জন্য একটুখানি আমি অপেক্ষা করব। এখন আমি হাতের সাহায্যে পেঁয়াজুর শেপে চ্যাপটা করে ডুবো তেলে ছেড়ে দিব পেঁয়াজগুলো, আর মিডিয়াম টু লো হিটে রাখবো। পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এক সাইড থেকে উল্টিয়ে অন্য সাইড ভেজে নেব। হয়ে গেল মুসমুসে পেঁয়াজু। ফ্রেন্ডস, তো এই রমজানে পেঁয়াজুর এই রেসিপিটা মিস করবেন না, বাসায় ট্রাই করবেন অবশ্যই। আর কমেন্টস করে জানাবেন পেঁয়াজুর স্বাদটা আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আশা করি কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। পরবর্তী ভিডিও আপলোড দিলে তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটা যদি অন করে রাখেন। সবগুলো পেঁয়াজ আমার দিয়ে দেওয়া শেষ। এবার সাইড থেকে উল্টিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে রেখেছি আমি চুলার আঁচটা, যাতে ওই দিক পুড়ে না যায়। আমি আবার বলে দিয়েছি, আমি এখানে চালের গুঁড়ি 2 চামচ ইউজ করছি আর কর্নফ্লাওয়ার 1 চামচ ইউজ করছি। রেস্টুরেন্টে এই চালের গুঁড়ি বাট কর্নফ্লাওয়ার দেওয়া হয়, দ্যাটস ইট। এর জন্যই পেঁয়াজগুলো খুবই মুসমুসে পুরপুরা হয়। আর এখানে আমি আরও একটা টিপস বলে দিয়েছি, যারা ব্লেন্ডারে পিষে আপনার ডালের পেঁয়াজু করতে চান তারা আগে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। সাথে সাথে ধুয়ে ডালটা ব্লেন্ডারে আপনার ব্লেন্ড করে নিলে এতে করে ডালের আটাগুলি বেটারগুলি একটু দানা দানা হবে। আর ভিজিয়ে রাখলে একবারে মিহি পেস্ট হয়ে যাবে। এতে করে ব্লেন্ডারে পিষে ডালের বড়া মজা হয় না, বাট পেঁয়াজগুলো ভালো হয় না, রেস্টুরেন্টের মতো হয় না। আর যারা পাটায় পিষে করে নেবেন তারা 1 ঘন্টা আগে ভিজিয়ে ধুয়ে ওখান থেকে হালকা পিষে নেবেন। চামচের সাহায্যে একটা উঠিয়ে দেখিয়ে দিলাম, অনেকটাই ক্রিস্পি হয়েছে, বাট এটা হয় নাই, এটা আপনার লেটকা হয় নাই, নরম হয় নাই, অনেকটাই ক্রিস্পি। আমি প্রথমেই হাতে ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা মুসমুসে হয়েছে। যাক, অনেক টপিকে আমি কথা বলে ফেলছি। এখন আমার বলতে বলতে এই ফাঁকে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। 2 সাইড থেকে আমার ভালো করে এই পাশ হয়ে গেছে, ওই পাশও হয়ে গেছে, উল্টানো 2 পাশে আমার শেষ। এবার একটা সার্ভিং ডিশ নিয়ে নিব সার্ভ করার জন্য। এই রমজানে এটা মিস করা যাবে না, অবশ্যই ইফতারিতে ট্রাই করবেন। আর দ্যাটস ইট। এভরিডে টাইমগুলোতে ইভেন বিকালের নাস্তার সাথে শেয়ার করা যায়। খুবই মজার একটা রেসিপি, ঝটপট, বাড়তি কোনো ঝামেলা ছাড়াই একটু ব্লেন্ড করে নিয়ে করে ফেলতে পারেন। রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেল আমাদের পেঁয়াজু তৈরি। রেস্টুরেন্টের ডালের পেঁয়াজুর একটা স্মাইল চলে এসেছে। এইভাবে রান্না করে দেখবেন, পরিবারের সবাই ভীষণ লাইক করবে রেসিপিটা। তবে আমি দেখেছি যত রকম পেঁয়াজু সবসাথে এটাই পারফেক্ট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।